হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আজকের পর্বে আমরা দেখাবো কীভাবে একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন করতে হয়। সো আজকে ফটোশপে আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন করব, সেই জন্য আমরা একটা ডিজাইন চুজ করে রাখছি। এই ডিজাইনটাই আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন করব। তো এইটা ডিজাইন করার জন্য আজকে আমরা ফটোশপে চলে যাব। ফটোশপে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন আমি আগে থেকে একটা সাইজ নিয়ে রাখছি। সো এর জন্য আমরা ফাইল থেকে নতুন একটা ফাইল ওপেন করব। সো ফাইল থেকে আমরা নিউতে যাব। নিউতে গিয়ে এখান থেকে পিক্সেলে রাখবেন, পিক্সেলে রেখে 1080 বা 1080 রাখবেন। তো রেজুলেশনটা আপনারা যেভাবে বেশি রেজুলেশন হয় 300 রেজুলেশন দিবেন। তো আমি 150 দিয়ে করছি, কারণ আমার পরে লোড নেবে, আমার কাজ করতে একটু সমস্যা হবে। এর জন্য 150 রেজুলেশন দিয়ে এখানে 1080 বা 1080 দিবেন। 1080 হচ্ছে ওয়েট, 1080 হচ্ছে হাইট। তো এখানে রেজুলেশন রাখবেন 300। তো আমি 150 দিয়ে করছি। আর এখানে আরজিবি দিয়ে ওকে ক্রিয়েট করে দেবেন, ঠিক আছে। তো সোশ্যাল মিডিয়া ডিজাইনের যে সাইজটা আমরা নিয়ে নিলাম, তো এইটার উপরেই আমাদের ডিজাইনটা হবে। তো এই ক্ষেত্রে এইখানে যে আর্টবোর্ড দেখতে পাচ্ছেন, এখানে আমাদের গাইডলাইন দেওয়া লাগবে না। তো এই জন্য এখান থেকে আমরা এই ডিজাইনটা নিয়ে নিচ্ছি। এখানে কোনো গাইডলাইন দেওয়া লাগবে না, গাইডলাইন ছাড়াই হবে, কারণ সোশ্যাল মিডিয়াতে পোস্ট হবে ডিজাইনটা। তো এই জন্য আমরা গাইডলাইন ছাড়াই করব। তো এটা আমরা ক্রপ করে নিলাম, যেহেতু আমরা এই ডিজাইনটা করব। তো প্রথম অবস্থায় আপনারাও এভাবেই কপি ডিজাইন করবেন। তারপর আপনারা অ্যাডভান্স লেভেল হয়ে গেলে তারপর নিজে থেকে ডিজাইন বের হবে। তো এর জন্য আমরা এটা ক্রপ করে নিই। তো দেখতে পাচ্ছেন এখানে একটা রাউন্ড শেপ আছে, রাউন্ড শেপের উপর একটা ইমেজ দেওয়া আছে। তো আমাদের প্রথমে যে কোনো ডিজাইন করার আগে আমাদের প্রথমে একটা জিনিস চিন্তা করতে হবে, লোগো। তো এর জন্য আমরা এখান থেকে লোগো কালেক্ট করব, যে কোম্পানি লোগো নামে। তো কোম্পানি লোগো নামে একটা সার্চ করলাম, সার্চ করার পরে মোটামুটি ভালো একটা লোগো আমরা সার্চ করব। তো দেখতে পাচ্ছেন এইখান থেকে এই লোগোটা নেই, কপি করে এই পাশে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। তারপর দেখতে পাচ্ছেন এখানে এই লেয়ারে লক করা আছে, এই লেয়ারটা ডাবল ক্লিক করে লক আনলক করে নিই। তারপর এটা আনমিউট করলে দেখতে পাবেন এখানে ব্যাকগ্রাউন্ড আছে। তো এখান থেকে ম্যাজিক ইরেজার দিয়ে একটা ক্লিক দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটা সরিয়ে নিলাম, ঠিক আছে। তো আবার ব্যাকগ্রাউন্ডটা অন করে দিলাম, ঠিক আছে। আমাদের কোম্পানির লোগো। তো আমরা এইখানে কোম্পানির লোগোটা ছোটো করে দিয়ে দিলাম, ঠিক আছে। এ আমাদের কোম্পানির লোগো। সো এখন আমাদের একটা কাজ করতে হবে, যে এইখানে ইমেজটা সেট করতে হবে। ইমেজটা সেট করার জন্য তো আমরা এখানে এই রাউন্ড ইমেজটা নেওয়ার জন্য এইখান থেকে আমরা এই ইলিপস টুলটা নেব। এইখান থেকে ইলিপস টুল নেব। তারপর শিপ চেপে সুন্দর করে ড্র্যাগ করবেন। ড্র্যাগ করে অর্ধেক অংশটা রাখবেন, কারণ এখানে অর্ধেক অংশ রাখা আছে। তো এইভাবে একটু ভিতরের দিকে নিয়ে দিবেন, একটু ভিতরের দিকে নেবেন। তারপর কন্ট্রোল টি দিয়ে একটু ছোটো করবেন। তো দেখতে পাচ্ছেন এটা এই বরাবর আছে, এই বরাবর আপনারা রেখে দিবেন। রেখে দিয়ে নিয়ে নিলাম। তো এখানে একটা ইমেজ আছে, তো ইমেজটা এইটা উপরে রাখি, এই ডিজাইনটা উপরে রাখি। তো ডিজাইন কপি করবেন, এভাবে ডিজাইন কপি করবেন, কারণ প্রথম অবস্থায় আপনারা ডিজাইন আইডিয়া আপনাদের মাথায় আসবে না, সেই ক্ষেত্রে ডিজাইন কপি করতে হবে। সো এর জন্য আপনারা প্রচুর ডিজাইন কপি করতে হবে। তো এই ক্ষেত্রে এটা আমরা একটু ভিতরের দিকে নিয়ে যাই। তো দেখতে পাচ্ছেন এর ভিতরে আরেকটা শেপ আছে। তো এখান থেকে আমরা এটা কন্ট্রোল জে দিয়ে কপি করতে পারি। এই লেয়ারটা জে দিয়ে কপি করে কন্ট্রোল টি দিয়ে আবার এটা এদিকে সামনের দিকে মুভ করতে পারি, ঠিক আছে। অথবা একটু বড় করে আমরা একটু বড় করে দিতে পারি। কন্ট্রোল শিফট অল্টার ধরে আমি একটু বড় করে দিলাম। তো এই শেপটা এটা নিচের শেপটা কন্ট্রোল টি দিয়ে একটু আমরা শিফট এন্ড অল্টার একসাথে চেপে আপনারা একটু বড় করে দিবেন।
তো নিচের শেপটা একটু ইয়েলো টাইপের। তো এখানে হচ্ছে আমরা রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে গিয়ে এইখান থেকে কালার ওভারলেতে গিয়ে এইখান থেকে কালার পিক করে তো এই ইয়েলো কালারটা আমরা পিক করে দিলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমার কালারটা পিক হয়ে গেছে। তো এইটা একটু ভিতরে গেছে, তো এইটা একটু আমরা টেনে দিব। তো এই হচ্ছে, আর এই শেপটা একটু ছোট করতে হবে। এই দুটো শেপই কন্ট্রোল টি দিয়ে আমরা একটু ছোট করে নিলাম। তো দেখতে পাচ্ছি আমাদের শেপটা হয়ে গেছে। তারপর হচ্ছে আমাদের পরের যে শেপ আছে ওটা নিতে হবে। তো এইখান থেকে যে নিচের লেয়ারটা আবার কন্ট্রোল জে দিয়ে আমরা আরেকটা কপি করে দিলাম। ঠিক আছে, এর নিচে চলে আসছে লেয়ারটা। তারপর হচ্ছে কন্ট্রোল টি দিয়ে আবার নিচের লেয়ারটা কন্ট্রোল টি দিয়ে আমরা টেনে বড় করে দিব। ঠিক আছে, আর ওইটার কালারটা হচ্ছে গ্রে কালার। তো এখান থেকে রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে গিয়ে আবার আমরা কালারটা চেঞ্জ করব। কালার ওভারলেতে গিয়ে এইখান থেকে আমরা কালার পিক করে তো এইখানে এই গ্রে কালারটা পিক করে দিব। ঠিক আছে, দেখতে পাচ্ছেন খুব ইজিলিভাবে আমরা এই তিনটা শেপ নিয়ে নিলাম। এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে আমাদের এই ইমেজটা সেট করা। ঠিক আছে, তো ইমেজটা হচ্ছে আমরা এখান থেকে গুগলে যাব। গুগলে গিয়ে কর্পোরেট লেডি ইমেজ নামে সেভ করব, যেহেতু ওখানে মেয়ের ছবি আছে কর্পোরেট টেবিল। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো কর্পোরেট লেডি চলে আসছে। এখান থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বসে যেখানে এই সিস্টেমের ছবিটা আপনারা খুঁজবেন। তো এখান থেকে সিমিলার একটা ছবি ইমেজটা খুঁজে কর্পোরেট লেডি এটাও দেওয়া যাবে। তো আমরা যেহেতু ডিজাইন প্র্যাকটিসের জন্য করছি এটাও দেওয়া যাবে। তো এটা একটু মোটামুটি রেজুলেশন আছে। তো এখান থেকে কন্ট্রোল সি কপি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমরা হচ্ছে এই ব্লু কালারের যে আছে শেপ আছে এটার উপর আমরা ক্লিপিং মাস্ক করব। তো ইমেজটা হচ্ছে এই ব্লু কালারের উপরে নিয়ে আসবো। ঠিক আছে, ইমেজটা দেখতে পাচ্ছেন এখানে আছে, আর ব্লু কালারের যে শেপটা এখানে আছে। তো ইমেজটা এখানে নিয়ে টেনে দিয়ে আসবো। তারপর কন্ট্রোল টি দিয়ে ইমেজটা বড় করব। এই বরাবর আমরা শেপ বরাবর বড় করব। তো শেপ বরাবর বড় করার পরে এইখান থেকে এই শেপের নিচে ইমেজটা ক্লিপিং মাস্ক করে দেবো। দেখতে পাচ্ছেন খুব ইজিলি বন্ধুরা, খুব ইজিলি এটা ক্লিপিং মাস্ক হয়ে গেছে। তো তিনটা লেয়ারও হয়ে গেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছি একটা শেপ আছে, শেপের উপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লেখা আছে। তো এইটা করার জন্য আমাদের আবার এইখানে যেতে হবে শেপের অপশানে। তো রেক্টেঙ্গেল শেপ নিব, রেক্টেঙ্গেল শেপ নিয়ে এখান থেকে সুন্দর করে ড্র্যাগ করব, এই বরাবর ড্র্যাগ করব, এই বরাবর ড্র্যাগ করে তো আপনারা মাপ অনুযায়ী আপনারা ড্র্যাগ করবেন, যেভাবে সুন্দর দেখা যায় এভাবে ড্র্যাগ করবেন। সো এই ইমেজটা একটু ছোটো করে আমরা সাইডে রেখে নিই, যেহেতু আমরা এটা কপি করছি। তো এটা দেখে আমরা একটু অনুসরণ করি। তো দেখতে পাচ্ছেন যে এই ইমেজটা এই শেপটা হচ্ছে এই ইয়েলো অ্যান্ড এই ছবির যে শেপ এটার উপরে আছে, ছবির শেপের উপরে আছে। ঠিক আছে, তো এখানে আমাদের এই শেপটা এই ছবি যেখানে ক্লিপিং মাস্ক করা হয়েছে, তারপরে হচ্ছে এই ছবির ক্লিপিং মাস্ক করার যে শেপটা এটার নিচে এটা নিয়ে আসতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি এই লেয়ারের নিচে এটা নিয়ে আসতে হবে। এখানে টেনে আমরা এটা নিচে নিয়ে আসলাম। এটা দেখতে পাচ্ছি আমরা এই ইমেজ এবং যে শেপটা আছে ওটা উপরে টেনে দিয়েছি। উপরে টেনে দেওয়ার পরে যে আমাদের শেপটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এই শেপটা হচ্ছে পার্পল কালারটা হচ্ছে এখানে আবার কালার চেঞ্জ করবো। এটা যেহেতু আমাদের ব্লু কালার আছে, এখানে রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশন থেকে কালার ওভারলেতে গিয়ে তো এইখান থেকে আবার কালার পিক করব, কালার পিক করে ব্লু কালারটা দেবো। ঠিক আছে, ওকে দিলাম। ঠিক আছে, তো আমাদের এই শেপটাও হয়ে গেছে। আবার কন্ট্রোল টি দিয়ে চাইলে একটু বড় করে দিতে পারবেন। এটা যেহেতু এটা একটু ওই সাইজ একটু বড় আছে, তো বড় করে দিলাম। তো এটিকে একটু মুভ করে দিলাম। তো দেখতে পাচ্ছি আমাদের পুরো টেমপ্লেটটা রেডি।
এই সোশ্যাল মিডিয়া ডিজাইন করা হচ্ছে খুব ইজি। তো এখানে আমরা টেক্সটটা লিখবো হচ্ছে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। তো এখান থেকে এখন নতুন একটা লেয়ার নেব, এখান থেকে নতুন লেয়ার নিব। লেয়ার নিয়ে এখান থেকে টেক্সট থেকে গিয়ে এইখানে আমার বাংলা ফন্ট হয়ে আছে, কারণ আমি কিছুক্ষণ আগে বাংলা টাইপ করেছি, এর জন্য হচ্ছে বাংলা ফন্ট দেওয়া আছে। তো এখান থেকে আমরা এটা ক্লিক করে মনসেরাট ফন্ট দেব, মনসেরাট দেব। তো MONTS মনসেরাট সেমিবোল্ড ফন্ট দেব। তো এখানে লেখা আছে হচ্ছে টাইটেল কেস DIGITL ডিজিটাল MARKETING মার্কেটিং EXPERT এক্সপার্ট। ওকে, তো দেখতে পাচ্ছেন কন্ট্রোল টি দিয়ে আমরা এটা একটু ছোটো করে দেবো, কন্ট্রোল টি দিয়ে শিফট ধরে এটা ছোটো করে দেবো। তো ছোটো করে দিলাম। তারপর হচ্ছে নিচে যে দুইটা কালার আছে, এই কালারটা হচ্ছে এখান থেকে কালার চেঞ্জ করবো, ইয়েলো কালার। তো দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ করে দিলাম। তো আমার যে স্পেসিং, যে প্যারাগ্রাফের যে স্পেসিং যে এটা একটু বেশি আছে, এর জন্য হচ্ছে প্যারাগ্রাফ অপশন থেকে গিয়ে এইখান থেকে আমি স্পেসিংটা একটু কমিয়ে দেবো। ঠিক আছে, অটো দেওয়া আছে, এখান থেকে আমরা স্পেসিংটা একটু কমিয়ে দিলাম। ঠিক আছে, এইভাবে কমিয়ে দিলাম। তো এটা আপনারা যে বেশ সুন্দর দেখা যায়, এরকমভাবে আপনারা কমিয়ে বাড়িয়ে দিবেন। তো কন্ট্রোল টি দিয়ে আবার শিফট ধরে এটা টান দিয়ে একটু অ্যাডজাস্ট করে নেব বরাবর। যেহেতু এখানে গাইডলাইন নাই, এখানে গাইডলাইন দরকার হয় না এই ডিজাইনে, তো এরকমভাবে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো এটা স্পেসিংটা মনে হয় আর একটু বেশি দিতে হবে। তো স্পেসিংটা বেশি দেওয়ার জন্য এখান থেকে আর একটু নিচে, এইখান থেকে স্পেসিংটা একটু বাড়িয়ে দিলাম। তো এইখানে লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা কিছু লেখা আছে কোম্পানির বিষয়ে। তো এখানে আমরা লিখছি না, এখান থেকে আমরা লরেন্স ফর্ম যে টেক্সটটা ওটা আমরা দিয়ে দিচ্ছি ড্র্যাগ করে। ঠিক আছে, লরেন্স ফর্মে। তো এখান থেকে আসছে না, তো গুগল থেকে আমরা লরেন্স ফর্ম টেক্সট নিব। টেক্সট নিয়ে আমরা ওখানে ছেড়ে দেব। এখান থেকে আপনারা 2 লাইনের মতো নেবেন, 2 লাইনের মতো নিয়ে এখান থেকে টেক্সট অপশন থেকে লেয়ারে গিয়ে নিউ লেয়ার ক্রিয়েট করি। তো এখান থেকে আমরা পেস্ট করে দেবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছি আমার লরেন্স ফর্ম এখানে সাইজ বড় আছে। তো এখানে মিনিমাম হবে 10 সিলেক্ট করা হয় না। তো এইখানে আপনারা এটা ফ্রন্ট সাইজটা ছোট করে নেবেন 10। তারপর এখানে এই ফন্ট যে টেক্সটটা এটা হচ্ছে লাইন ভেঙে দিবেন এরকম। এটা হচ্ছে অনেক স্পেসিং আছে, তো স্পেসিং আছে যেহেতু এখান থেকে আবার প্যারাগ্রাফ অপশনে গিয়ে এখান থেকে অটো করে দিবেন, এইভাবে অটো করে দিবেন। তো এটা আমাদের এটা যেহেতু আমরা প্র্যাকটিস করার জন্য করছি, তো লরেন্স ফর্মে দিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের হোয়াইট কালার দিতে হবে, এই কালারটা ডাবল ক্লিক করে এখান থেকে আমরা হোয়াইট কালার দিয়ে দিব। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমাদের এই নিচের টেক্সটটাও হয়ে গেল। তাহলে এখানে নিচে দেওয়া আছে গেট স্টার্টেড, তারপর হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। তো এখানে আমরা এখানে টেনে নিয়ে এসে এখান থেকে লিখব, ডাবল ক্লিক করে GET ক্যাপিটাল লেটার গেট STARTED গেট স্টার্টেড। তারপর গেট স্টার্টেড লেখার পর এখানে কোনো একটা লিঙ্ক দেওয়া আছে। তো এখান থেকে আমি যে কোনো একটা লিঙ্ক নিয়ে, যেহেতু আমাদের প্র্যাকটিস পারপাস, তো এখান থেকে যে কোনো লিঙ্ক নিয়ে আমি একটা পেস্ট করে দিব। তো কন্ট্রোল টি দিয়ে এই লিঙ্কটা ছোট করে দেব, কন্ট্রোল টি দিয়ে শিফট ধরে। এটা ওনাদের ওয়েবসাইটের যে দেওয়া আছে, যে লিঙ্ক দেওয়া আছে, এটা ওয়েবসাইট। তো এখানে গেট স্টার্টের এখানে দেখতে পাচ্ছি এখানে একটা শেপ দেওয়া আছে, এখান থেকে রেক্টেঙ্গেল থেকে রাউন্ডেড রেক্টেঙ্গেল থেকে গিয়ে আমরা এই শেপটাও ড্র করে দেবো সুন্দর। এটা খুব ইজি, ডিজাইনটা খুব ইজি। তারপর হচ্ছে
এইখান থেকে আমরা আবার কালার চেঞ্জ করে দিতে পারবো, এই কালারটা। তারপর হচ্ছে এখানে লেয়ারে গিয়ে যে লেখাটা আমাদের এই লেখাটা এই লেয়ারের উপরে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এই লেয়ারের উপরে নিয়ে আসতে হবে। তো নিয়ে আসলাম, তারপর হচ্ছে এখানে টেনে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড একটু বড় করে দিই, কন্ট্রোল টি দিয়ে শিফট ধরে একটু বড় করে দিলাম। তো এটা মিডল করে দিই। তো এটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক। তারপর হচ্ছে এখানে কল আস, যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে। তো এটা আমরা একটা কাজ করতে পারি, যে এটা ব্ল্যাক, যে কালারটা ব্ল্যাক করে দিতে পারি। তো এখানে একবারে মানে ডার্ক ব্ল্যাক না দিয়ে এখান থেকে আপনারা এই পর্যন্ত নিয়ে আসবেন, যাতে ব্ল্যাকটা মানে একটু ডেম কালারে হয়। প্রফেশনাল ডিজাইনের ক্ষেত্রে ডার্ক যে ব্ল্যাকটা ইউজ করা হয় না। তো এখান থেকে হালকা কালারের যে ব্ল্যাক ওটা দিবেন। দেওয়ার পরে এখান থেকে কলাস CALL কল আস ফর মোর ইনফো দিয়ে আমরা নিচে একটা মোবাইল নাম্বার বসিয়ে দিলাম, ঠিক আছে? মোবাইল নাম্বার 0000000। আমরা যেহেতু এটা প্র্যাকটিসের জন্য দিচ্ছি, তো এইভাবে আমরা দিচ্ছি। তো আপনারা রিয়েল কন্ট্যাক্ট নাম্বার দিবেন। তো এখানে একটা আইকন দেওয়া আছে, ফোন আইকন, ঠিক আছে? আইকনটা আমরা আবার ইন্টারনেটে যাব, ইন্টারনেটে গিয়ে ফোন আইকন নামে সার্চ করব। সার্চ করার পরে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফোন আইকন চলে আসছে। তো এই ফোন আইকনটা এভাবে নিয়ে আসতে হবে, কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। আসে নাই, কন্ট্রোল ভি পেস্ট করে দেবো। তারপর এটা কন্ট্রোল টি দিয়ে আমরা ছোট করে নেব, ঠিক আছে? ছোট করে নেওয়ার পরে এখানে সুন্দর করে একটা কাজ করতে পারেন। এইখান থেকে আপনারা রোলার নিয়ে, যে অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য আমরা এখান থেকে রোলারটা নিয়ে যে বরাবর কাজটা করতে পারেন। তো এখানে ব্যাকগ্রাউন্ড আছে, এখান থেকে ম্যাজিক ইরেজার দিয়ে আমরা এটা ব্যাকগ্রাউন্ডটা একবারে নাই করে দিই, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন যে আমার ফোন আইকনটা দেওয়া আছে, আমার ফোন আইকনটা সেট আপ করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন খুব সহজেই আমরা একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে ফেলেছি। তো এইভাবেই আপনারা খুব সহজেই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে পারবেন। তো এই ক্ষেত্রে হচ্ছে খুব ইজি প্রসেস। তো আমি এটা বেশি সময় নেইনি, অল্প সময়ের মধ্যেই আমরা এভাবে প্রফেশনাল সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে পারবেন। সো বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। Bigger. Oh my god.